তারাটা সেই তারাটার নাম প্রক্সিমা সেন্ট্রি। এই তারাটা পৃথিবী থেকে এতটা দূরত্ব, প্রায় 4.2 আলোকবর্ষ দূরে। সুবহানাল্লাহ। আলোকবর্ষ কাকে বলে? এই যে লাইট জ্বলে আছে, এর একটা গতি আছে। আমরা যে লাইট ব্যবহার করি, আলোর গতি। আলোর গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে এত গতি। এই গতি দিয়া প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি। এরই 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, এরই 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বৎসর। এত গতিতে যদি কেউ যায়, তাহলে 39 লেখার পরে 12টা শূন্য ব্যবহার করার পর যে সংখ্যা হয়, অর্থাৎ 39 ট্রিলিয়ন। এত দূরত্ব চন্দ্র, তারা। তাহলে যে আল্লাহ তাআলা এত সব কিছু সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন রেখে দিয়েছেন, তাহলে সেই তুলনায় আমরা খুবই ছোট, ঠিক না? খুবই ছোট। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু মানুষের জন্যই, মানুষের সেবার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে সুন্দরতম ভাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ যেরকম প্রাণী আছে, 87 লক্ষ মাখলুকাত আছে। এই 87 লক্ষ মাখলুকাত, এই সমস্ত কিছুর থেকে একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানিয়েছে। সুবহানাল্লাহ। আরো কিছুদিন যাবে, আরো প্রাণীর সংখ্যা বাড়বে। আমরা যে 18,000 মাখলুকাত শুনেছি, এই তথ্য 1000 বছর আগে ছিল। ওই সময়ের প্রাণী বিজ্ঞানীরা যেই হিসাব তারা জানছিল বলছে, এখন বর্তমান আপডেট 87 লক্ষ। আরো 2-4 হাজার বছর আগে যে কোটি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে সবচাইতে নিকৃষ্ট কি জিনিস? এত কিছু বানাইছে, নিকৃষ্ট শুনবেন? উৎকৃষ্ট তো মানুষ, নিকৃষ্ট কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো সেই যাকে আল্লাহর কোরআন দিয়া কথা বলা হয় কিন্তু শোনে না, চিন্তা ভাবনা করে না। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী বসবাস করে, ওই মানুষগুলাই সবচাইতে নিকৃষ্ট জীব। সবচাইতে নিকৃষ্ট জীব আবার কি কিসের মধ্যে? মানুষের মধ্যে। আবার সবচাইতে উৎকৃষ্ট জীব মানুষ, আবার সবচাইতে নিকৃষ্ট জীব মানুষের মধ্যে থেকে হবে। যারা উৎকৃষ্ট থাকবে তাদের জন্য হবে আল্লাহর জান্নাত, আর যারা নিকৃষ্ট হবে তাদের জন্য জাহান্নাম। তো আমি যেই সূরা তেলাওয়াত করেছি,
কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা আছে। আমি যেই সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটি, যেই সিরিয়ালে সূরাটি আছে 99তম নাম্বার সূরা। কয় নাম্বার? ও শুনবেন না বুঝবেন কোনটা? যদি ও শুনেন তাহলে আমি শুধু বলবো আর আপনারা ঘুমাইয়া শুনবেন, এটা হলো শোনা। আর যদি ওয়াজ বুঝতে চান তাহলে আমার সাথে কথা বলতে হবে। কোনটা করবেন? বলবেন কথা, নইলে অনেক কাপড় চোপড় গায়ে দিয়ে আসছেন তো, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা যদি শরীরে হয় তখন ঘুম ধরে, ঠিক কিনা স্যার? আর নির্দিষ্ট তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত শরীরে হিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ঘুম আসবে না। তাহলে চতুর সাইডে বেড়া, যেভাবে চাদর, আর ঘুমাই না একটা বসা আছে, নিজ দিকে তাকাইয়া 2 হাঁটু উপরে দিয়া যদি এইভাবে বসেন, আপনি যদি 3 দিন যাবৎ ঘুম পারেন আবারও ঘুম দেবো, কারণ ওটা বসাই কি ঘুমের। এই জন্য ওয়াজ যদি বুঝতে চান তাহলে কথা বলতে হবে, আর যদি শুনতে চান তাহলে আমি শুধু বলবো, যা বলবো বোঝার দরকার নাই, শুধু শুনে যাবেন, এটা হবে না। ওয়াজ আমরা সবাই বুঝতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গুন সারান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখি ঘুমাইছিলেন কিনা না জেগে আছিলেন? প্রশ্ন করি, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সেটা কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। এবং সূরাটি যে নাজিল হয়েছে, নাজিলের একটা তরতিব আছে। নাজিলের তরতিবে সূরাটি 93তম। কততম? সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। সূরা 2 রকমের, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা, সংক্ষেপ একদম সহজ ভাষায়, হিজরত করার পূর্বে যেই সমস্ত সূরা নাজিল হয়েছে সেই সমস্ত সূরাকে বলে মাক্কি সূরা। বুঝছেন? 2 নম্বর, হিজরত করার পর যেই সমস্ত সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে মাদানী সূরা। তাহলে এটা মাদানী সূরা হিজরতের আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? পরে নাজিল হয়েছে। প্রিয় ভাই, সূরাটি যখন নাজিল হয় কিছু মানুষ 5 টাকা 10 টাকা একটা খেজুর অথবা 1 মুষ্টি খেজুর, 1 মুষ্টি জব, এত অল্প পরিমাণ দান করার পর তারা মনে মনে ভাবতো এত অল্প পরিমাণ দান সাদকা করলে কি কোনো পাপ সব হবে কিনা, আমি কি এটার কোনো পুরস্কার পাবো কিনা, এটা তারা মনে মনে ভাবতো। এবং বলতো যে যারা দান সদকা বেশি বেশি করবে হয়তো তারাই এরকম সব নিয়ে নিবে, আমরা পাবো না। আবার কিছু মানুষ ভাবতো যে অল্প পরিমাণ মিথ্যা কথা বললে হয় তেমন কিছু হবে না, টুকটাক যদি গুনাহ করি আল্লাহ মনে হয় কিছু জানে না। এই 2 ধরনের লোক যখন বলা বলি করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন সূরা জিলজাল নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 দলকেই বুঝ দেওয়ার জন্য সূরাটা আল্লাহ নাজিল করলেন। সূরাটা যে সম্পর্কে নাজিল হয়েছে সেটা কিয়ামত। জোরে বলেন, কি সম্পর্কে নাজিল হয়েছে? কিয়ামত। এখন সবকিছু ঠিক আছে, সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে,
একটা সময় এগুলা থাকবে না। তাহলে আমি যদি একটা গাছ ধরে ঝাঁকুনি দেই, বট গাছ, আমি কি বট গাছ হাত দিয়ে ধরে ঝাঁকুনি দিয়ে লাড়াছাড়া করতে পারবো? সম্ভব নয়। আর যদি পারিও, কথার কথা, পারবো তো না। যদি পারি, এই বট গাছ জোরে যদি ঝাঁকি দেই, তাহলে বাগানের আরো যে হাজার হাজার গাছ আছে ওগুলা সহ লড়বো না শুধু বট গাছ লড়বো? বট গাছ লড়বো। এবং আমি যদি এই বিল্ডিং এই ঝাঁকাই, এই বিল্ডিং তো আমি ঝাঁকাইতেই পারবো না। কিন্তু এমন একটা সময় আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। কি ধরনের ঝাঁকি দিব এই সূরাটা পড়লে শুনলে আমিও বুঝবো, আপনারাও বুঝবেন। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন উপরে তারকারাজি, গ্রহ নক্ষত্র, এরপরে আকাশ। তা আল্লাহ তাআলা এমন ঝাঁকি দিবেন যে জমিন ঝাঁকি দিবেন, আকাশ ভেঙে পড়বে। আল্লাহু আকবার! কত জোরে ঝাঁকি হবে। জালমুড়ি বানাইতে দেখছেন? জালমুড়ি, পেঁয়াজ, মরিচ, মুড়ি, চানাচুর দেওয়ার পর এরকম বাড়ি দেয় না? একটা দেয় না অনেকটি দেওয়া লাগে? অনেকটি দেয়। প্রিয় ভাই সাহেব, এই পৃথিবী যেমন আকাশ আছে, যেমন জমিন আছে, সব কিছু ঠিকঠাক আছে। এমন একটা সময় আসবে এই পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ঝাঁকুনি দেওয়া হবে, একের পর এক বারবার ঝাঁকুনি দেওয়া হবে, এমন ঝাঁকুনি দিবে এই পৃথিবী ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে মাটি সহ কেঁপে আকাশ, আসমান, সূর্য, চন্দ্র, নক্ষত্র সব কিছু এরকম ভেঙে ছারকার হয়ে যাবে। সব কিছু ছারকার হয়ে যাবে। হঠাৎ কিয়ামত কখন গঠিত হবে, কিভাবে? আমরা যখন ক্রয় বিক্রয় করি দোকানে গিয়া, এরকম একটা পরিস্থিতি হয় যখন আমি ধরেন 10 টাকার পটিটো নিছি, আমি টাকা দেই, আমার হাতও বাড়াই, আবার দোকানদার যে টাকা নেয় উনিও তো হাত বাড়ায়, ঠিক কিনা? এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিন, এই পৃথিবী যখন ভূমিকম্প, কিয়ামত সংঘটিত হবে, যেই দোকানদার আছে, দোকানদার পণ্য বিক্রি করে টাকা নিবে, আর যে ক্রয় করেছে সে টাকা দেওয়ার জন্য দুইজনে হাত যখন বাড়াবে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন। আল্লাহু আকবার! এই একটা পরিস্থিতি হবে, টেরই পাবে না। আপনারা গ্রামে যারা বন্ধু বান্ধব মিলেন দুষ্টামি করেন, কেমন? প্লাস্টিকের চেয়ার হইলে সুবিধা হয়, অর্থাৎ চেয়ারে বসাই ছিল, এইদিকে কথা বলতেছে, পিছন থেকে বন্ধু দুষ্টামি করে চেয়ারটা নিয়ে জায়গা, এরকম হয় কি হয় না? তো পরে বসতে চাচ্ছে, দেখে যে পিছনে চেয়ার নাই, এরকম চিৎপাড়া পড়া যায়, পরে না? পরে। প্রিয় ভাই সব মনোযোগ দিয়ে শোনেন, পণ্য যখন ক্রয় করে টাকা দিবে, দোকানদার যখন পণ্য বিক্রি করে টাকা নিবে, কত স্বপ্ন থাকে। এই পণ্য কিনে নিয়ে হয়তো সে খাবে অথবা ব্যবহার করবে, রড সিমেন্ট যদি হয় তাহলে বাড়ি গাড়ি করবে, যদি বিবাহর সদাই হয় সদাই নিয়ে বিবাহ শাদী করবে, কত স্বপ্ন।
এরকম পিছন থেকে চেয়ার সরে গেলে যেমনটা পড়ে যায়, এই পৃথিবীর আকাশ পাতাল সব কিছু যখন ভেঙে চড়ে এরকম কিয়ামত আরম্ভ হবে, তখন পিছন দিকে যখন এরকম পড়ে যাবে, দোকানদারও পড়ে যাবে, ক্রয়কৃত পণ্য পড়ে যাবে। এরকম শিশু, যেই সন্তান আমাদের মায়েরা সন্তানের জন্য জীবন পর্যন্ত দেয়, নিজে বাঁচার জন্য সন্তানগুলাকে ফেলে দিবে। দোকানদার দেখবো যে এরকম কি হলো, এমন হলো কেন? আবার যে ক্রয় করেছিল সেও বলবে এরকম হলো কেন? এদিক সেদিক তাকিয়ে দেখবে সারা দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, এই পরিস্থিতি হবে। উলট পালট যখন শুরু হয়ে যাবে, তখন চিন্তা করবে মাথার মধ্যে আসমান ভেঙে পড়বে, এরকম গাছপালা বিল্ডিং সব কিছু মাথার মধ্যে পড়ে যাবে। এমন একটা পরিস্থিতি হবে, আপনি যে অজ্ঞান হইয়া চিৎফাড়াং দিয়ে পড়ে থাকবেন তাও যৌ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। ওই সময় মানুষ এত কঠিন আযাবের মধ্যে পড়বে, মানুষ বাঁচবেও না মরবেও না। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, অজ্ঞান আর হবেন না। এখন যদি আমার মাথার উপর ইট ফালায়, আমার কি জ্ঞান থাকবে? থাকবে না, অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হওয়ার পর কি আর কোনো আমার ব্যথা অনুভব হবে? হবে না। কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি হবে যে আপনি আর অজ্ঞান হচ্ছেন না। এই যে ব্রেন আল্লাহ তাআলা এমন ভাবে সচল করে দিব যে অজ্ঞান হয়ে যে আপনি ব্যথার থেকে মুক্তি পাবেন তা না, আপনার সব কিছু সবল করে দিবে কিন্তু ব্যথা অনুভব করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিস্থিতি থেকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, সব ভয়ের কোনো কারণ নেই। যদি আমরা মুমিন হতে পারি, যদি আমাদের ঈমান থাকে, যদি আমলে সালেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা সারা জীবন পাপ হয়েছে, নামাজ পড়েননি, রোজা রাখেননি, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সমস্ত প্রকার অন্যায় হয়েছে, কিন্তু আপনার যদি অনুভূতি থাকে এই আমি এই জীবনে সব ভুল করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি, আল্লাহ আমি একদম সলিড ভাবে তওবা করলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জীবনের সমস্ত পাপগুলাকে সবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই পরিস্থিতির মধ্যে যখন মানুষ পড়বে, ঈমানদারদের এই পরিস্থিতি হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত একই হবে। আল্লাহর রাসূল বলেছে যে কিয়ামতের ভয়াবহতা এমন হবে, কোটি কোটি বৎসর কবরের জমিনে থাকবে। যারা মুমিন তারা মনে করব যে ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় ততক্ষণ বুঝি আমরা কবরে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তাদের 1 মিনিট 1 দিন হবে, মনে হবে যে 50,000 বছর ধরে আসছি। আল্লাহ, এত কঠিন হবে। প্রিয় ভাই সাহেব, মানুষগুলা ধরাধরি ছোটাছুটি করতে থাকবে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারবে না। সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন পৃথিবী জমি তার বোঝা বাইরে বের করে দিবে,
কি বলেছে আল্লাহ? পৃথিবী তার বোঝা বাইরে বের করে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটিয়ে দিবেন, এই জমিনের মধ্যে হাজার হাজার বছর আগে যেই ব্যক্তিকে মাছে খেয়েছিল, যে পানিতে ডুবে মরেছিল, যেই লোকটা প্লেনে মরেছিল, যেই লোকটা রাস্তায় পিষে গিয়েছিল, যেই লোকটার লাশ পাওয়া যায় নাই, যাদেরকে গুম করা হয়েছে, হয়তো এমন মানুষ থাকতে পারে যাদের সন্তান পেটে আসছিল, ওষুধ দিয়া নষ্ট করে ফেলেছে, মানুষ গোপনে হত্যা করেছে। এই সব কিছু যখন যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু এরকম উঠে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে যত প্রাণী মাখলুকাত, যত মানুষ মরে গিয়েছে, হয়তোবা পচে গিয়েছে, এমন মানুষও আছে যে মারা গেছে, তার পরিবার আর কোনোদিন পায় নাই, তার দাফন কাফনও হয় নাই, এরকম মানুষ আছে না? সব আছে। এক নাম্বার অর্থ এটার, আসকালাহা, জমিন তার বোঝা বাইরে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহ যখন অর্ডার দিবে, তখন এই মাটির মধ্যে কেউ থাকতে পারবে না। যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু মরেছে, সমস্ত প্রাণী মানুষগুলা সহ এরকম উঠে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহু আকবার। এক নাম্বার অর্থ। আসকালাহা, দ্বিতীয় নাম্বার অর্থ, শুধু যে মানুষ উঠবে তাই নয়, এই মানুষগুলোর যে চাল চলন, কথাবার্তা, কার সাথে ধোঁকাবাজি করেছে, কার সাথে কোন আচরণ করেছে, কার সাথে বেদবি করেছে, কার টাকা মেরে দিয়েছে, অর্থাৎ তার দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত উনি যেই সমস্ত কথা বলেছে, যেই সমস্ত আচরণ করেছে, সমস্ত কথা এবং কাজ সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এরকম বাস্তবতায় পরিণত করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় মানুষ তো জীবিত হলোই। দ্বিতীয় নাম্বার অর্থ যেটা, যে সারা জীবন মানুষ অনেক সময় ধোঁকা দেয় কি দেয় না? ছেলে বাইরে সব বের হয়েছে, ধরেন 8টার সময় বা রাত 10টায় বা যে কোনো সময় দোকান দিকে যাচ্ছে, আপনি পিতা হয়ে জিজ্ঞেস করলেন, কি আব্দুল্লাহ কোথায় যাও? আসলে মূলত বিড়ি কেনার জন্য যাচ্ছিলেন, কিন্তু আপনাকে দেখে ভয় করে বলল পটেটো কেনার জন্য যাচ্ছি, বা অন্য একটা সদার নাম বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবরও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে কোনো কিছু লুকানো সম্ভব হবে? হবে না। মনে রাখবেন, আজকের ফোকাস কিন্তু কিয়ামত। এই অবস্থা যখন হবে, মানুষ যখন দৌড়াদৌড়ি করতেছে, মানুষ তো উঠবেই, তার সারা জীবনের কর্মসহ উঠবে, তার কাজকর্ম সব কিছু দেখবে, যে কি করেছি, কি বলেছি, কি আচার আচরণ করেছি, কার সাথে বেদবি করেছি, কার টাকা মেরে খেয়েছি, সব কিছু এরকম চোখের সামনে দেখতে পাবে। এটা নাম্বার 2। 3 নাম্বার যে অর্থ গেল, 3 নাম্বার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মানুষগুলা যখন এরকম দেখা শুরু করবে, এবং এই জমিনের মধ্যে সোনার খনি আছে কিনা, তেলের খনি আছে কিনা, সমস্ত ধাতুগুলা এই মাটির মধ্যে খনি আছে। আর এই পৃথিবী বর্তমান জামানায় তেলের রাজনীতি এবং সোনা, এই তেল এবং সোনার জন্য সারা দুনিয়ায় যারা সুপার পাওয়ার, তারা কিন্তু এই তেলের জন্য যুদ্ধ পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবেন তেলের খনি ভেসে উঠবে, আপনার উঠানে যদি স্বর্ণের খনি থাকে স্বর্ণ ভেসে উঠবে, আপনার পাশের বাসার থেকে যদি 10 ভরি সোনা চুরি করে ব্যবহার করে থাকে সেই সোনা সহ লোক সহ উঠে যাবে। এই সোনা দ্বারা সব কিছু গহনা, তেলের খনি, সোনার খনি, লোহার খনি, কয়লার খনি সব যখন ভেসে উঠে যাবে, মানুষগুলো তখন বলবে অলাল ইনসানু মালাহা, বলবে হচ্ছেটা কি, এসব কি, এরকম হচ্ছে কেন? এরকম আমি আপনি সবাই বলবো, যদি এই পরিস্থিতিতে যে হবে সে বলবে এরকম হচ্ছে কেন, সমস্যাটা কি? মানুষ যখন অস্থির হয়ে যাবে, সোনা দানা যার জন্য সারা জীবন আমরা এই টাকা পয়সা খনির জন্য আমরা জীবন ব্যয় করতেছি না, করতেছি। টাকা পয়সার জন্য মানুষ পর্যন্ত গুম করে দেয়, খুন করে দেয়, দেয় কি না? দেয়, টাকার জন্য, সম্পদের জন্য। কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে দেখবে সম্পদ, উঠানের মধ্যে স্বর্ণের খনি বের হয়ে গেছে। যেই তেলের জন্য মারামারি কাটাকাটি করছি, রাষ্ট্র দখল করছি, তেল বাইসা উঠছে, সব কিছু দেখে সে আশ্চর্য হয়ে যাবে। প্রিয় ভাই সব, মানুষ তখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, একে অন্যকে বলা বলি করবে, এর কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন গোলা তার বৃত্তান্ত বর্ণনা করে দিবেন। আল্লাহু আকবার। জমিন কথা বলবে। কে কথা বলবে বলেন? জমিন কথা বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, বাইতুল মালের যখন দায়িত্ব ছিলেন, বাইতুল মাল যখন বন্টন করে শেষ করে দিতেন, 2 রাকাত নামাজ পড়ে মাটিকে লক্ষ্য করে বলতেন, মাটি, হাসরের ময়দানে তোকে সাক্ষী দিতে হবে, আমি সত্য সহকারে যেরকম মাল সম্পত্তি আমি তোর উপর জমিয়ে রেখেছিলাম, আমি ন্যায় নীতিভাবে আমার এই সম্পত্তি আবার মানুষের মাঝে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিন কথা বলবে। কি কথা বলবে? জমিন কি কথা বলবে? প্রিয় ভাই সব, জমিন সাক্ষ্য দিবে, যেই লোকটা যেই রাস্তা দিয়ে চুরি করতে গিয়েছিল, জমিন বলবে রব্বুল আলামিন, এই লোকটা এই আমার এই জমির উপর দিয়ে এইখান দিয়ে হেঁটে হেঁটে চুরি করার জন্য গিয়েছিল। রব্বুল আলামিন, এই মানুষটি আমার এইখান দিয়ে গিয়ে মানুষকে হত্যা করেছে, আমার এই জমির উপর দিয়ে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আমার এই জমির উপর দিয়ে গিয়ে মানুষের উপর জুলুম করে দিয়েছে। জমি সব কিছু বৃত্তান্ত বলে দিবে। এটা আজ থেকে হাজার হাজার বছর আগে এটা বোঝা বড় কঠিন ছিল, বর্তমান যুগে কিন্তু এটা বোঝা যেমন কঠিন না। কারণ হলো এই যে মাউথপিস, এটা যদি মনে করেন কোন অস্ত্র হয়, আর এটা যদি আমি ধরে থাকি, এখন যদি আপনি সিআইডি বা ডিবি আনেন, এটা পরীক্ষা করার পর এক চান্সে বলে দিতে পারবে যে এটা মোহাম্মদ আমিনুর ইসলাম ধরেছিল। জানেন এটা আপনারা? খেয়াল করবেন, দেখবেন পুলিশ যখন আসে কোনো কিছু যদি পায়, তারা কিন্তু খালি হাতে স্পর্শ করে না। কি করে না? খালি হাতে স্পর্শ করে না। হাতের উপর কি থাকে? একটা মোজা থাকে। আমি দেখছি যে পুলিশ ডেকে আনছে একটা যে কোনো ঘটনার জন্য, কিছু আলামত পেয়েছিলাম, তো পুলিশ সেটা একটা মোজা দিয়ে তারপরে ওইগুলা ধরে ব্যাগে নিল। তাহলে
জমিন যে কথা বলতে পারবে, জমিনতে সাক্ষ্য দিতে পারবে, এটা কি এখনো বুঝতে কষ্ট হবে? হবে না। জমিন সাক্ষ্য দিবে। মানুষগুলা তখন বলবে কি হলো, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষগুলি জমিনকে লক্ষ্য করে বলবে, জমিন এ কি হলো, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব মনোযোগ দিয়ে শোনেন, জমিন সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের সাথে কথা বলবে, পায়ের সাথে কথা বলবে, এই চামড়াগুলো সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। আমি তখন বলবো, কি হলো চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও? মুখ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, হাতকে বলবো কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? হাত তখন বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের জবান দিয়েছিল, সেই মহান আল্লাহ তাআলা আমাকেও জবান দিয়েছে তোমার বিরুদ্ধে বলার জন্য। আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর কোনো কিছু আমাদের গোপন রাখা সম্ভব হবে না। জমিন তখন বলবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সব সময় বলতেন, তোমরা জমিন থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এমন কোন কর্মকাণ্ড হয় না যেই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য অবস্থান করবে না। এই কনসেপ্ট, এই ধারণা যদি আমাদের থাকে, তাহলে বলেন খারাপ কাজ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর, আরে তাহার চাইতে অধিক সুন্দর আমার নূর নবীজি কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুভব করেন, আপনি হাসরের ময়দানে উঠছেন, একটা ফিল করতে হয়। আচ্ছা, টাকা পয়সা যখন অভাবে ছিলেন, অনেক টাকা হয়েছে, আপনি স্বপ্নে একটা স্বপ্ন সাজাইছেন যে এই টাকা দিয়ে আমি একটা বাড়ি করব, আমি যেই বেডরুমে থাকবো এসি করব, সাথে আমি বাথরুম গোসলখানা করব, সুন্দরী দিকে একটা বিয়ে শাদী করব। এরকম স্বপ্ন যখন দেখে তখন একটা আনন্দ ফিল হয় কি হয় না স্যার? হয় না এরকম একটা স্বপ্ন? এটা কিন্তু হয়, বাস্তব কথা হয়। কিন্তু যখন গাড়ি আপনি কেনেন নাই, গাড়ি কিনবার নিয়ে যাবেন, ওই যাইতে যাইতে আপনি মনে মনে চালাইতেছেন যে কেমনে হবে, এরকম ফিল হয় কি হয় না? হয়। তো যেই কিয়ামতের আলামতের কথা বলতেছি, একটা ফিল করেন, তাহলে অস কি করবে, ভালো লাগবে। ফিল করেন যে ওই সময় আমি এখন উঠতেছি, আল্লাহ আমাকে ডাকতেছেন, চতুর্দিকে জান্নাত জাহান্নাম, এরকম আমি যাচ্ছি আল্লাহর দরবারে। প্রিয় ভাই সাহেব, কোনো মানুষ আর গোপন নাই, কারো শরীরে কোনো কাপড় নাই, উপর দিকে তাকিয়ে আছি, কিভাবে আমার হিসাব আমার ডান হাতে আসে না বাম হাতে আসে,
আমার হিসাব আমাকে পড়তে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াওমা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আমাকে পড়তে দিবেন, নিজের হিসাব নিজেকেই পড়তে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে এইখানে যারা আসছি, কেউ কেউ অন্ধ আছেন, এরকম আছেন কেউ? আছেন কেউ? নাই। হাজার অন্ধ মানুষ আছেন। কিছু মানুষকে দুনিয়ার মধ্যে চক্ষু ছিল, সব কিছু ছিল, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। চোখে দেখবে না, নিচে একদম তাপ, প্রচন্ড উত্তপ্ত আগুন, উপরে কঠিন সূর্য, এরকম জান্নাত। জাহান্নামে যখন দিবে এরকম পরিস্থিতিতে আর কোন চোখে দেখবে না, আলো থাকবে না। আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুমান ছিলাম, আমি চোখে দেখেছি, আমার চোখ ভালো ছিল, কিন্তু আজ তো আমি চোখে দেখতেছি না। কারণ কি? আমার শরীরে যে আগুনের তাপ লাগতেছে, আমি নিজেকে বাঁচাইতে পারতেছি না। আমি যেই চক্ষু দিয়ে আমার জন্মদাতা পিতাকে দেখেছি, যেই চক্ষু দিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে দেখেছি, যেই চক্ষু দিয়ে আমি মাকে দেখেছি, যেই চক্ষু দিয়ে দেখে আমার সন্তানকে ভালোবেসেছি, আমি তো আজকে চোখে দেখতেছি না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে আমি যে তোমাকে, কোরআন তোমার কাছে এসেছিল, কোরআন দিয়া কথা শোনাইছে, এই কিতাব তোমার কাছে এসেছিল, কিন্তু এই কোরআন কিতাব দিয়ে শোনানোর পরেও তুমি যেমন দুনিয়ার মধ্যে আমার এই আয়াত, আমার কোরআনটাকে যেমন ভুলে গিয়েছো, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যায়, আমাদের আর বাঁচার কোনো রাস্তা আছে? নাই। দুনিয়ার মধ্যে যদি মারারও কেউ করে, তারপরেও তার পক্ষে উকিল খাড়া হয় না হয় না? হয়। এক উকিল যদি না পারে, আরো বেশি টাকা দিয়ে আর এক উকিলের কাছে যায় বাঁচার জন্য, যায় না? যায়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের যদি জাহান্নামের অর্ডার দিয়ে দেন, আরো বাঁচানোর মতো কোনো মানুষ থাকবে? থাকবে না। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য জমিন সবকিছু বৃত্তান্ত বলে দিবে। জমিন তখন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। প্রিয় ভাই সাহেব, হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতি হবে। সারা দুনিয়ার সমস্ত ধনী মানুষগুলা যারা জাহান্নামী হবে, বোঝা লাগবে কথা, সবাই কিন্তু না। আমি বলেছি, যেই ধনী মানুষগুলা জাহান্নামী হবে, কারণ সহ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, ধনী মানুষ জাহান্নামে যাবে। এই যে জাহান্নাম, কথাগুলো খেয়াল করে শোনেন, এই যে জাহান্নাম এখানে দাঁড়িয়ে যাবে। জাহান্নামে যখন দিবে,
আল্লাহর সাথে তখন কথা বলবে। সেই জাহান্নামের ভয়াবহতা এমন হবে, তখন কোনো কি পাবে না, উকিল পাবে না, বাঁচার জন্য কোনো উকিল পাবে না, মুক্তি পাবে না। সেই ধনী মানুষগুলা কি ওয়াজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। যেই মানুষগুলা জাহান্নামে যাবে ওই মানুষগুলা তখন বলবে,